আচ্ছা, আমরা এখন কিছু কোশ্চেন সম্বন্ধে আলোচনা করব ক্লাস 9 চ্যাপ্টার 2 এর। এখানে আমাদের প্রথমেই একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে একটি কাঠের যেগুলো একটু টাফ কোশ্চেন সেগুলো সম্বন্ধে আমরা এখন আলোচনা করব। বলেছে একটি বুলেট কাঠের ব্লকে 6 সেমি প্রবেশ করার পরে অর্ধেক বেগ হারায়, বুলেটটি আর কত দূরত্বে যাওয়ার পরে থামবে? জিনিসটা হচ্ছে আমাদের থিওরিটা ফার্স্টে বুঝতে হবে, তারপরে আমাদের প্র্যাকটিক্যালি সেটাকে ট্রাই করতে হবে। একটা কাঠের ব্লক যদি থাকে, এই কাঠের ব্লকের ভেতরে বুলেটটা ঢুকছে, এই বুলেটটা ঢোকার পরে এই 6 সেমি দূরত্ব যাওয়ার পরে এই জায়গাটায় এসে না বুলেটটা থেমে গেল। বুলেটটা থেমে গেল তার মানেটাই হচ্ছে বুলেটটা থামবে। আর তার আগে কি হচ্ছে না, 6 সেমি যাওয়ার পরে বুলেটটা অর্ধেক বেগ হারাচ্ছে। তাহলে এই জায়গাটায় কিন্তু আমাদের বেগটা অর্ধেক হয়ে যাচ্ছে। আমাদের এখানে মনে রাখতে হবে যে এখানে কিন্তু প্রাথমিক বেগটা দেওয়া নেই। তাহলে কার অর্ধেক হয়ে যাচ্ছে আমরা বুঝতেই পারবো না। প্রাথমিক বেগ কত? তাহলে যখন দেওয়া নেই, আর যেহেতু আমাদের খুব ইম্পর্টেন্ট, তাই জন্য আমাদের ধরে নিচ্ছি প্রাথমিক বেগ ইউ, সেন্টিমিটার পার সেকেন্ড। কেন? এখানে সেন্টিমিটার আছে। আমাদের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু অঙ্ক করার সাথে সাথে এটা মাথায় রাখতে হবে যে কোনটা এমকেএস ইউনিটে আছে, কোনটা সিজিএস ইউনিটে আছে। যেহেতু এটা সেমি আছে, তাই জন্য আমরা এখানে সেন্টিমিটার পার সেকেন্ড লিখে দিলাম। তাহলে এখানে নেক্সট কি হচ্ছে, এই জায়গাটা এসে কি হয়, অর্ধেক বেগ হারাচ্ছে। অর্ধেক বেগ হারাচ্ছে তার মানেটা কি? তার মানেটা হচ্ছে অর্ধেক বেগ পড়ে আছে। তাহলে বেগটা এখন কত হয়ে গেছে? u/2। তাহলে শুধুমাত্র যখন এই পাথটা আমরা না প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখব, স্টেপ বাই স্টেপ দেখলে কিন্তু অঙ্কগুলো খুব সোজা হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের u/2 হয়ে গেছে। u/2 হয়ে গেছে মানে কি, এই যে পাথটার জন্য বেগটা u/2 হয়ে গেছে, হাফ হয়ে গেছে, অর্ধেক বেগ হারিয়ে ফেলেছে। u/2 মানে হাফ, আর অর্ধেক বেগ হারিয়ে ফেলে মানে এখন u/2 হয়ে গেল। তাহলে সেখান থেকে আমাদের কি হচ্ছে, আমরা এই যে একটা কাঠের ব্লকে যখন প্রবেশ করছে, তখন যে হারে অ্যাসেলারেশন হচ্ছে, যে হারে ওর মন্দন হচ্ছে, সেই হারটা কিন্তু পুরো কাঠের ব্লকটার ক্ষেত্রে সেম। কারণ কাঠের ব্লক যখন একটা ফোর্স দিচ্ছে, কাঠের ব্লক যখন একটা বল প্রয়োগ করছে, সেটাকে আমরা ধরে নিই যে ইউনিফর্মলি, মানে প্রত্যেকটা জায়গাতে একই রকম ভাবে বলটা প্রয়োগ হচ্ছে। তাহলে কাঠের ব্লকের এইখানটায় আমরা অ্যাসেলারেশনটা বার করে নেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা কি জানি, এখানে কি আছে, এখানে আমাদের এসটা দেওয়া আছে, এস ইকুয়ালস টু 6 সেমি। এস মানে কি? এস মানে আমাদের যেটা সরণ হচ্ছে সেটা কিন্তু দেওয়া আছে 6 সেমি। তাহলে এখানে আমাদের টাইম তো দেওয়া নেই, তাহলে টাইমের ফর্মুলা আমরা ইউজ করব না। তাহলে আমাদের টাইমের ফর্মুলা ছাড়া একটাই ফর্মুলা আছে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। অন্য দুটোতে একটু টাইম আছে, যেমন আমাদের ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এখানেও টাইম আছে। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানেও টাইম আছে। তাই জন্য এখানে কিন্তু আমাদের টাইমটা আর দেওয়া নেই, তাই জন্য টাইমটা আমরা আর এখানে ইউজ করবো না। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু কত হয়ে গেছে, u/2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কি হয়ে গেছে, এখানে আমাদের ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু এস মানে কত, 6। তাহলে তারপরে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করে মোটামুটি একটা এর মানটা বার করে ফেলি। তাহলে এটা হয়ে যাচ্ছে ইউ স্কোয়ার, 2-এর স্কোয়ার মানে 4 ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 12a। তাহলে 12টাকে যদি এই পারে নিয়ে আসি, 12a প্লাস হয়ে যাবে ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 4। এটাকে এলসিএম হয়ে যাচ্ছে 4, আর যেহেতু এটা নিচে কিছু নেই 1 আছে, তাহলে 1 এর সাথে 4 গুণ করলে 4, তাহলে 4u স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 3u স্কোয়ার বাই 4। তাহলে এখানে আমাদের এর ভ্যালুটা কত হয়ে যাবে, a ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 3u স্কোয়ার বাই 4। এটা এদিকে গেলে ডিভাইড হয়ে যায়, তাহলে ইউ স্কোয়ার বাই 16 হয়ে যাচ্ছে আমাদের এর ভ্যালু। তাহলে আমরা এর ভ্যালু যখন পেয়ে গেলাম, তারপরে এবার আমরা সেকেন্ড পার্টে যাব। এইটুকু কিন্তু ভালো করে জায়গাটা বোঝো, এইটুকু কিন্তু ফার্স্ট পার্ট, মানে অর্ধেক বেগ যখন হারিয়ে ফেলছে তখন কিন্তু ফার্স্ট পার্ট। এবারে কাঠের ব্লকটা আরো বড় অনেকটা দূর গেছে, এবার কতটা গেলে ও আরো শেষ হয়ে যাবে, বেগটা শেষ হয়ে যাবে মানে কি, এখান থেকে ধরো এইটুকু গেল, গিয়ে বেগটা শেষ হয়ে গেল, মানে ভি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 0।
তাহলে এইবারে আমাদের এইটুকু তো ফার্স্ট পার্ট হয়ে গেল, এবারে আমাদের সেকেন্ড পার্টটা করব। সেকেন্ড পার্টে কি হচ্ছে, সেকেন্ড পার্টে ওই একই ফর্মুলা হবে, কারণ আমাদের টাইম দেওয়া নেই, ইউ স্কয়ার মাইনাস 2as, কিন্তু এইখানে ভি ইকুয়ালস টু কিন্তু 0 হয়ে গেছে, আর এখানে কিন্তু ইউ মানে ইউই রাখবো, কারণ আমরা প্রথম থেকে আর কত দূরত্ব যাওয়ার পরে থামবে, আর কত দূরত্ব যাওয়ার পরে থামবে মানে কি, আমরা এখানে এই জায়গাটা তো u/2 ও ব্যবহার করতে পারি। তাহলে এখানে u/2 এর হোল স্কয়ার করে দিলাম, কেন না এই 6 সেমি প্রবেশ করার পরে যখন অর্ধেক হয়ে গেল, তারপরে আর কত সেমি যাওয়ার পরে থামবে। প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে এবং জিনিসটাকে বুঝে অঙ্ক করতে হবে। বুলেটটি আর কতটা থামবে মানে কি, এইখান থেকে আমাদের মেজারটা করতে হবে, এইখান থেকে আর কতটা গিয়ে থেমে যাবে। 2 ইন্টু এ মানে কি, ইউ স্কয়ার বাই 16 ইন্টু এস। তাহলে এটা পুরোটাকে এই পারে নিয়ে চলে আসি, তাহলে 2 ইন্টু কেটে কেটে দিই 8, তাহলে ইউ স্কয়ার বাই 8 এস ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ইউ স্কয়ার বাই 4, তাহলে এস ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কি ইউ স্কয়ার বাই 4 ইন্টু এইটা এদিকে গেলে উল্টে যাবে, ইউ স্কয়ার কেটে গেল 4, তাহলে 2 সেমি যাওয়ার পরে কিন্তু থেমে যাবে। যাদের মনে হচ্ছিল যে আমাদের প্রাথমিক বেগ ইউ ধরে নিয়েছি, অ্যান্সারে তো ইউ আসতে পারে, কিন্তু ইউ এলো না, এখানে কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালুটা চলে এলো। আচ্ছা, তারপরে আমরা একটা আরো একটি ইম্পর্টেন্ট অঙ্ক দেখব। অঙ্কটা আমরা এরকমই, যে ধরো আমাদের ডায়মন্ড হারবার থেকে কলকাতায় একটা বাস যাচ্ছে, তো বাসটা যাওয়ার সময় হাফ রাস্তা গেছে 60 কিলোমিটার পার আওয়ার স্পিডে, অথবা আমরা পুরো রাস্তাটাই বলে দিই, হ্যাঁ, যাওয়ার সময় ভোরবেলা গেছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে, আর ফেরার সময় যখন ব্যাক করছে তখন 40 কিলোমিটার পার আওয়ার বেগে পুরোটা ব্যাক করেছে, কলকাতা থেকে ডায়মন্ড হারবার আবার ফিরে এসেছে। তাহলে যাওয়ার সময় গেছে কত, 60 কিলোমিটার পার আওয়ার, তখন হচ্ছে ওর দ্রুতি কিংবা স্পিড ছিল 60 কিলোমিটার পার আওয়ার, ফেরার সময় স্পিড হয়ে গেছে 40 কিলোমিটার পার আওয়ার। এখানে আমাদের বের করতে বলেছে অ্যাভারেজ স্পিড অ্যান্ড অ্যাভারেজ ভেলোসিটি, মানে গড় দ্রুতি এবং গড় বেগ। তাহলে গড় দ্রুতি এবং গড় বেগ, অ্যাভারেজ স্পিড এবং অ্যাভারেজ ভেলোসিটি বার করার ফর্মুলাটায় প্রথমেই এসে যায় যে মোট দূরত্ব বাই মোট সময়। কোশ্চেনটা হচ্ছে এরকমই যে ও গেছে 60 কিলোমিটার পার আওয়ারে আর ফিরেছে 40 কিলোমিটার পার আওয়ারে, এখানে কিন্তু কোনো সময়ও নেই, কোথা থেকে কতটা গেছে সেটার কিলোমিটারটাও বলে দেওয়া নেই। কলকাতার যে কোনো একটা জায়গায় গেছে, সেখানে কিন্তু মেনশন করা নেই যে কোন জায়গাটায় গেছে, তাই জন্য কিলোমিটারটাও বলা নেই। তাহলে এখানে দূরত্বও বলা নেই, সময়ও দেওয়া নেই, ডিস্টেন্সও বলা নেই, টাইমও বলা নেই, তাহলে আমরা কি করে বুঝবো? তো সেখানে কিন্তু আমাদের ওই ধরে নিতে হবে, ধরি যে দূরত্ব x কিলোমিটার, তাহলে মোট দূরত্ব কত হয়ে যাবে, গেছে x ফিরেছে x, তাহলে হয়ে যাবে x প্লাস x মানে 2x কিলোমিটার। এবারে ভালো করে লক্ষ্য করো, যাওয়ার সময় এ 60 কিলোমিটার পার আওয়ারে গেছে, তাহলে যাওয়ার সময় টাইমটা কত লেগেছে সেটাকে যদি আমরা t1 ধরে নিই, তাহলে আমরা কি জানি এখানে কিন্তু কোনো অ্যাক্সেলারেশন হচ্ছে না, ত্বরণ হচ্ছে না। যখন ত্বরণ হবে না তখন কিন্তু এখানে s ইকুয়ালস টু হয়ে যাবে v t1, মানে আমাদের দূরত্ব ইকুয়ালস টু, আমরা জানি কি দ্রুতি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, দূরত্ব বাই সময়। তাহলে সময়টা যদি এদিকে গুণ হয়ে যায় তাহলে s ইকুয়ালস টু হয়ে যাচ্ছে v ইন্টু t। ভালো করে দেখো এগুলো যে কোথা থেকে কি আসছে, যখন এটা উইথাউট অ্যাক্সিলারেশন মানে মন্দন ছাড়া
তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এখানে আমাদের এস T1টা বের করতে হবে। T1 ইকুয়ালস টু কি হয়ে যাবে, এস বাই V1, মানে দূরত্ব বাই বেগ। তাহলে দূরত্ব কত ধরে নিয়েছি এক্স, আর V1 কত, যাওয়ার সময় ঝরে গেছে, তাড়াতাড়ি সকাল ছিল, ভোরবেলা ছিল, ঝরে গেছে, এত আওয়ারে গেছে। ফেরার সময় T2 ইকুয়ালস টু সিমিলারলি আমরা করে দেবো এস বাই V2। এস তো এক্স, আর V2 কি, ফেরার সময় আস্তে আস্তে এসছে, 40 কিলোমিটার পার আওয়ারে এসছে, এত আওয়ার। টোটাল টাইম যেটা T যদি ধরি, তাহলে T1 প্লাস T2 হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, এক্স বাই 60 প্লাস এক্স বাই 40। এলসিএম করবো, 120, 6 2 120, 3 5x বাই 120 ঘন্টা। আমরা সূত্র ছিল কত, মোট দূরত্ব, মোট দূরত্ব মানে কি, পেয়ে গেছিলাম 2x, মোট সময় পেয়ে গেলাম 5x বাই 120। তাহলে x x কেটে দিই এখানে, ঠিক আছে, তাহলে 2x লিখবো না আমরা, 2/5, আর এটা নিচে আছে মানে এটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, এটা কাটলাম 2, আচ্ছা 48 কিলোমিটার আর আওয়ার কিন্তু হয়ে গেল অ্যাভারেজ স্পিড কিংবা গড় দ্রুতি। এবারে অ্যাভারেজ ভেলোসিটি কত হয়ে যাবে, অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা হয়ে যায় মোট সরণ, সরণ মানে কি ডিসপ্লেসমেন্ট বাই মোট সময়। মোট সরণ কত হয়েছে, সরণ মানে কি, শর্টেস্ট ডিস্টেন্স, মানে সব থেকে কম দূরত্ব, যেখানে ছিল সেখানেই যদি ব্যাক করে চলে আসে তাহলে সরণটা সবসময় হয়ে যায় কত, সরণটা কিন্তু হয়ে যাবে 0, টাইম যে ইচ্ছা হোক না কেন সেটা কিন্তু 0 কিলোমিটার পার আওয়ারই বেরোবে, অ্যাভারেজ ভেলোসিটি অথবা গড় বেগ। এখানে আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, এখানে কিন্তু বলছে যে 5 মিটার বেগে গতিশীল একটা 5 কেজি ভরের একটি গোলা, একটা গোলা আছে সেটা 15 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল 5 কেজি, সেটা বাস্ট করেছে, বাস্ট করে দুটো টুকরো হয়ে গেছে, একটা হচ্ছে 3 কেজি আর একটা হচ্ছে 2 কেজি, এরকম দুটো টুকরো হয়ে গেছে, দিয়ে যেটা 3 কেজি ছিল সেটা 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, 2 কেজিটাকে বার করতে হচ্ছে। এখানে কিন্তু এইটায় আমাদের রৈখিক ভরের সংরক্ষণ সূত্রটা আমাদের ইউজ হবে, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন ল। লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন ল অথবা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি বলছে, যে যখনই একটা জিনিস সে ধাক্কা লাগছে অথবা ফেটে যাচ্ছে, তখন সেই ফাটার আগে অথবা ধাক্কা লাগার আগে ওর ভরবেগ, ভরবেগ মানে কি, ভর আর বেগ, মোমেন্টাম, মাস অ্যান্ড ভেলোসিটি, যখন ভরবেগ যেটা থাকছে ধাক্কা লাগার আগে যেটা থাকছে আর ধাক্কা লাগার পরে যেটা হচ্ছে সেটা কিন্তু সেম হয়ে যাবে। তাহলে ধাক্কা লাগার আগে এর ভরবেগ কত ছিল, ধাক্কা লাগার আগে এর ভরবেগ ছিল, তাহলে এখানে আমাদের কি হবে, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী ধাক্কা লাগার আগে ভরবেগ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কি, ধাক্কার পরের ভরবেগ। ধাক্কা লাগার আগে কত ভরবেগ ছিল, ধাক্কা লাগার আগে কিন্তু বোম ছিল ওই একটাই, একটা গোলা, ওই গোলা মানে বোম টাইপের, তো ওই গোলাটা কিন্তু 5 কেজি ছিল, মাস ইন্টু ভেলোসিটি কত ছিল, 15 ছিল। এরপরে কি হচ্ছে, এ ধাক্কা লাগার পরে কি হয়ে যাচ্ছে না, 3 কেজি একটা হয়ে যাচ্ছে, 3 কেজির মাস ইন্টু ভেলোসিটি প্লাস যে 2 কেজি হচ্ছে তার মাস ইন্টু ভেলোসিটি, তাহলে এইটা হয়ে যাচ্ছে ধাক্কা লাগার আগের টোটাল মোমেন্টাম অথবা টোটাল ভরবেগ, এইটা ফার্স্ট গোলাটার ভরবেগ, এটা সেকেন্ড গোলাটার ভরবেগ, বুঝে গেল। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটাই এটা, যে আমাদের ধাক্কা লাগার আগে টোটাল ভরবেগ, ধাক্কা লাগার আগে তো একটাই ছিল, তাহলে একটা টোটাল ভরবেগ ইকুয়ালস টু হয়ে গেছে দুটোর টোটাল ভরবেগ। যদি 10টা হতো তাহলে 10টা টোটাল ভরবেগের সমান হতো, যদি চিপকে যেত তাহলে সেটা আলাদা ক্ষেত্রে হতো, সেটাও আমরা পরে আলোচনা করব। তাহলে এখানে জাস্ট কি হয়ে গেল, 2v, এই 2vটাকে এদিকে রাখছি, এদিকে রেখে এখানে
5 ইন্টু 15, এটাকে এবারে নিয়ে চলে আসি 3 ইন্টু 5। আমরা একটু ক্যালকুলেশনটা ইজিলি করার জন্য 5টাকে কমন নিয়ে নিচ্ছি, মানে 15 মাইনাস 3। 5টাকে কমন নিয়ে এলে 15 পড়ে থাকে, আর এদিকে 3 পড়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের 5 ইন্টু 15 মাইনাস 3 করলে কত হয়? 12, 5 12 60। তাহলে ভি ইকুয়ালস টু হয়ে গেল 60/2, মানে হয়ে যাচ্ছে 30 মিটার। এতই সহজ।